বা প্রবেশ ফি। সো এখানে ভর্তি ফি বা প্রবেশ ফি হিসেবে কোনো নতুন সদস্যের নিকট থেকে ভর্তিকালীন সময়ে ভর্তি বাবদ যে অর্থ গ্রহণ করা হয় তাকেই হচ্ছে ভর্তি ফি বলে। ভর্তি ফিস মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করা হয়। প্রতিষ্ঠানের সম্পত্তি, প্রতিষ্ঠান থেকে অর্জিত আয়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পত্তি থেকে নিয়মিত যে আয় হয় তাকেই হচ্ছে মুনাফা জাতীয় আয় বলে। উদাহরণস্বরূপ হলো আমাদের হল ভাড়া, লকার ভাড়া, চারণ করা, মাঠ ভাড়া, উপভাড়া, ক্যারম বোর্ড ভাড়া, টেবিল টেনিস ফিস ইত্যাদি। প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জিত আয়। অব্যবসায়ী প্রতিষ্ঠান আয় বৃদ্ধির লক্ষ্যে পরিচালনা পর্ষদ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে থাকে, যেমন নাটক, চ্যারিটি শো, টুর্নামেন্ট ইত্যাদি। এসব প্রতিষ্ঠানে বিক্রিত টিকিট মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য হয়। সুদ প্রাপ্তি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অতিরিক্ত অর্থ বিনিয়োগ বা স্থায়ী সঞ্চয় হিসেবে জমা থাকে। এ বিনিয়োগ বা স্থায়ী সঞ্চয়ী হিসাব থেকে সুদ পাওয়া যায়। আর এরপরে আছে আমাদের 2.6। সো 2.6 আমরা যেটা লক্ষ্য করতে পারি, প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব প্রস্তুত করার নিয়মাবলী আলোচনা করো। সো প্রাপ্তি ও প্রদান